দিচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে গ্রো করেছে সব বীজগুলো থেকে। দেখো বড় বড় ফুলের গাছগুলো হয়ে গেছে। এগুলো সব আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এই যে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম না, এগুলোতে আমি সেরকম কোনো রকম পরিশ্রম করিনি বা এক্সট্রা কেয়ার করিনি। নর্মাল প্লেন বাগানের মাটিটাই আমি দিয়েছিলাম গ্রো ব্যাগগুলোতে। 50%ও ভর্তি করিনি গ্রো ব্যাগগুলো, কারণ তখন আমার কাছে সত্যিই মাটি ছিল না। মাটির মানে বলতে পারো খুব অভাব ছিল। তো বলতে পারো সেই টাইমটায় আমি মাটি নিয়ে স্ট্রাগল করছিলাম। তো একদম ফার্স্ট স্টেজে তখন আমার মা বাগান থেকে মাটি নিতে দিচ্ছিল না। আর মা ভাবছিল যে বাগানে গাছগুলো আছে, আবার ছাদে এক্সট্রা করে তো পরিচর্যা করতে পারবে না, ফালতু ফালতু মাটি নিয়ে যাচ্ছে। তো মানে বলতে গেলে মানে যুদ্ধ করে অনেক কিছু করে মানে বুঝিয়ে সুঝিয়ে অল্প মাটি আমি নিয়ে আসতে পেরেছিলাম বাগান থেকে। সেগুলো দিয়েই 3টে গ্রো ব্যাগ আমি জাস্ট কোনো মতে ভরেছিলাম। 50% তো বাদই দাও, 30% আমি ভরাতে পারিনি 3টে গ্রো ব্যাগই। তাই এটা বলছি একেবারে আমার ফার্স্ট স্টেজের কথা, যখন আমি একদম প্রথম ছাদে এসে মানে শুরু করলাম মানে গাছ লাগানো। তখন একদম আমার ফার্স্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, মানে ভিডিও না মানে শর্টসে তোমরা দেখতে পাবে যে শর্ট ভিডিওগুলো আমি আপলোড করেছি। একদম ফার্স্টের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বীজগুলো ছড়িয়ে দিয়েছি। তো সেখান থেকে আমার কাছে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে আমি দেখিয়ে দেব যে হ্যাঁ আমি ভালো করে পরিচর্যা করতে পারি। আর বিশ্বাস করো আজকে আমার এত ভালো লাগছে যে প্রত্যেকটা বীজ খুব ভালোভাবে জার্মিনেট হয়েছে, আর কি সুন্দর করে গাছগুলো হয়েছে, প্রত্যেক কটাই ফুলের গাছ। আর এই বীজগুলো আমি মিশো থেকে